রাজধানীর যাত্রাবাড়ির মোমেনবাগ এলাকায় শফিকুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা 11টায় বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। তিনি বলেন, সকাল 7টায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এসে শফিকুর রহমান ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাতে দুর্বৃত্তরা তাদের এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে কী কারণে স্বামী স্ত্রীকে এভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম এসেছে, তারা আলামত সংগ্রহ করছেন। আলামত সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম দম্পতি পশ্চিম মোমেনবাগের আড়াবাড়ির বটতলার নতুন একটি 4তলা বাড়ি তৈরি করেছেন। ভবনের 2 তলায় তারা থাকতেন, আর নিচতলায় 3 তলা ও 4 তলায় ভাড়া দেওয়া আছে। এই দম্পতির ছেলে ইমন পুলিশে চাকরি করেন। ইমনের স্ত্রী একই বাসায় থাকেন, কিন্তু গতকাল ইমন দাদাবাড়ি ফেনীতে চলে যায় এবং তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। আরও জানা যায়, আজ সকালে জাতীয় জরুরি সেবা নাম্বার 999-এর ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ভবনের পার্কিংয়ে পাওয়া যায় শফিকুর রহমানের গলা কাটা মরদেহ। দোতলায় শোয়ার কক্ষে ফরিদার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এই হত্যাকাণ্ডটি ডাকাতি কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসার আলমারি খোলা পাওয়া গেছে। আমরা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে কাজ করে যাচ্ছি।